ঠিক? কবরে যাওয়ার পর এই পরিচয়টা কিন্তু জিগাইব। কবরে শোয়া দেয়া যখন সবাই চলে যাইব তখন কিন্তু জিগাইব আখিরি নবীরে চিনি কিনা। যদি এই পরিচয় না দিতারেন বাজান তাহলে আপনার টুপি শেষ, দাড়ি শেষ, পাগড়ি শেষ, নামাজ রোজা সব শেষ। যদি খালি এই পরিচয়টা দিতে ঝামেলা হয়। আবার বলুন, আমরা কোন নবীর উম্মত? এই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? উম্মত কি মুখে মুখে হইলে হবে না কাজে উম্মত হইতে হবে? মাশাআল্লাহ, আপনারা তো খুব জ্ঞানী দেখা যায়। এই নবীর উম্মত যারা হয়েছে এর চেয়ে বড় দামি, এর চেয়ে বড় কপালওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারছে না। আচ্ছা, আপনারা যে ধর্মের মধ্যে আছেন ধর্মটার নাম কি? সবাই বলে নাই, বললে আওয়াজটা আরো বড় হতো। ধর্মটার নাম কি? এবার আপনারা বলবেন ইসলাম ধর্মটা সকল ধর্মের মধ্যে এই ধর্মটা কি সেরা না নেরা? মাশাআল্লাহ, মারহাবা, আপনারা তো ভালো জ্ঞানী। আপনারা লেখাপড়ায় অনেক অনেক এগিয়ে গেছেন, তরিকতের ক্লাসের লেখাপড়ায় এগিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এবার আরেকটা কথা জানতে চাই, ইসলামটা এটার মালিক কে? এই আওয়াজটা আসতে মনে বিশ্বাস বলুন, ইসলামটার মালিক কে? এটা কিন্তু আমার ওয়াজ না, আল্লাহ নিজের ওয়াজ। কোরআন বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা মাত্র ধর্ম আল্লাহর পছন্দের মনোনীত, এই ধর্মটার নাম। আর আপনারা সেই ধর্মের ব্যক্তি, আল্লাহ আপনাদের জন্য 8টা জান্নাত বানায় রাখছে। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, গরু কি একটা গরু জান্নাত দেব? শিয়ালের জান্নাত আছে, ছাগলের জান্নাত আছে, ইবলিশের জান্নাত আছে। জান্নাত বানাইছে কার জন্য? মানুষের জন্য। কি জান্নাত বানাইছে? মানুষের জন্য। আমরা কি জান্নাতে যাওয়ার মতো মানুষ হইছি না? কিছু ঝামেলা আছে। এই ঝামেলা দূর করার জন্য হসপিটাল হলো তরিকতের পীর, তরিকত সম্পন্ন আলেম ওলামা এই ঝামেলার রোগের চিকিৎসার জন্য তারা এই সমস্ত মাহফিল বসে। যে ঝামেলা আমাদেরকে জান্নাত থেকে ফিরাইয়া দিবে, যেই রোগের কারণে জান্নাতে যাইতে দিবে না, এই রোগগুলি দূর করার জন্য শ্রীমঙ্গলে একটা হসপিটাল নাই, মৌলভীবাজারে একটা হসপিটাল নাই, সিলেট সদরে একটা হসপিটাল নাই, ঢাকা ভারতে একটা হসপিটাল নাই, পৃথিবীর কোথাও এই রোগ দূর করার হসপিটাল নাই। এই রোগ দূর করার হসপিটাল হলো ওলি আল্লাহদের দরবারে কোরআন সুন্নাহর চিকিৎসা।
আজকে এখানে কোরআন সুন্নাহর চিকিৎসা, এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফ, ইসিজি কোরআন সুন্নাহ দিয়ে করা হবে। জান্নাত থেকে যেন আপনাদেরকে ফিরাইয়া না দেয়, জান্নাতে ঢুকতে যেন না দেয়, সেই কয়েকটা কথা আমি বলবো। তার পাশে পাশেই ওয়ালিউল্লাহ হাসি খুশি উনি আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন। যে সমস্ত আলেম ওলামাদের সামনে আপনারা বসে আছেন, যে আলেম ওলামাদের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়। হাসরের দিন আল্লাহ পাক আখিরি নবীর উম্মতের পরিচয় যদি দিতে পারেন, আর যদি গুনার গাঠুরি থাকে, আল্লাহ বলবেন সাইজে কয় তুমি আখিরি নবীর উম্মত, গুনার গাঠুরি তোমাকে কি করি। আচ্ছা, তুমি কি কোন ওলি আল্লাহদের মাজলিসে, আলেম ওলামাদের মাজলিসে কি জীবনে কোনোদিন বসছো? তখন আপনারা তো বলতে পারবেন, প্রভু গো কতদিন বসছি। কালাপুর হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে, এতিমখানার পক্ষ থেকে আয়োজিত আল্লাহর ওলি হাফেজ মাওলানা জলিল নুরি সাহেব কেবলার মাহফিলে আমরা রাত ভর তোমার কোরআন সুন্নাহর ওয়াজ শুনেছি, আলেম ওলামাদের চেহারা দেখেছি। আল্লাহ বলবেন যাও, এই আলেম ওলামার পরশে যাওয়ার কারণে আর কোনো কিছু দেখলাম না, আমি তোমরারে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আজকের এই মাহফিলে সবগুলি মানুষকে যদি আল্লাহ জান্নাত দেয়, জবাব দিবেন আপনারা, আল্লাহর জান্নাতে কি জাগার সমস্যা হইব? একবার বলুন আল্লাহু আকবার। বাবারা ভাইয়েরা, এই নবীর উম্মত গুলো জান্নাতি হওয়ার জন্য, এই নবীর উম্মত গুলো জান্নাতি বানানোর জন্য, এই নবীর উম্মত গুলো জান্নাতের পথ চিনার জন্য, এই নবীর উম্মত গুলো আল্লাহকে খুশি করার জন্য, কোন পথে যাবে, কোন পথে খাবে, কোন পথে চলবে, কোন পথে ঘুমাবে, সেজন্য আমার আল্লাহ কোরআন নামের একটা ক্যাটালগ দিয়ে পাঠাইছেন। কোরআন নামের একটা ক্যাটালগ, যে কোরআনের প্রথমে লেখা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ঝামেলা নাই, ভেজাল নাই। এই কোরআন শুধুমাত্র মানুষকে জান্নাতে নেয়, জাহান্নাম থেকে বাঁচায়। এই জাতীয় একটা ক্যাটালগ পাঠাইলেন আমার আল্লাহ দুনিয়াতে। এই ক্যাটালগটার সাথে যদি চলাচলের মিল থাকে, তাইলে আপনি জান্নাতি, তাইলে আপনি দামি, সম্মানী, পছন্দের। কিভাবে? বাস্তবে আসে। অনেক সময় ময়মুরব্বী মারা গেলে কাফনের কাপড় আনতে যায়, কাফন দাফন করে 1.5 গজ কাপড় বেশি হয়ে গেছে, এই কাপড়টা কেউ ঘরে রাখে না, এটা মসজিদে দিয়ে দেয়। মসজিদে দিয়ে দিল, ইমাম সাহেব 2টা কোরআন শরীফের গিলাফ বানাইলো কাফনের কাপড় দিয়া। এই কাফনের কাপড়ের গিলাফ কোরআনের সাথে গিলাফ। আরেক ভদ্রলোক কোরআন পড়তে গিয়ে গিলাফটা খুলছে, খোলার পরে রাখতে যায় গিলাফটা অনাকাঙ্ক্ষিত, অনিচ্ছাকৃত পায়ের মধ্যে লেগে গেছে। বলুন, কাফনের কাপড়ের গিলাফ পায়ে লেগে গেছে। যার পায়ে লাগছে, হ্যাঁ এই কাপড়টার মধ্যে সুমা খাইছে কিনা। একটা কাফনের কাপড়, কম দামি কাপড়, সুমার উপযুক্ত হয়ে গেল কার সাথে থাইকা? কোরআন। এটাই এলো জান্নাতে যাওয়ার মুসলমানদের জন্য ক্যাটালগ পাঠাইছে আমার আল্লাহ। আজকে যদি এই কোরআনকে ক্যাটালগ মাইনা আপনারা চলতে পারেন,
তাইলে ফেরেশতাদের কাছেও আপনারা সুমার উপযুক্ত হইবেন। ফেরেশতারা আপনাকে দেখে জাহান্নামে দিবে দূরের কথা, আপনারা সালাম করে এই তো করবে। কেন সালাম করবে? কোরআন ক্যাটালগে লেখা আছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ফেরেশতাকে সৃষ্টির সেরা বলে নাই, আমার আল্লাহ মানুষকে বলছে। এখন আমরা কি সেই মানুষ হওয়া দরকার আছে না? হুজুর কিভাবে হব? আমি বলবো, যার থাকবে চারদিকের হুঁশ, যার থাকবে চারদিকের হুঁশ সেই হলো জান্নাতি মানুষ। যার থাকবে চারদিকের হুঁশ সেই হলো আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ মানুষ। আর যদি হুঁশ না থাকে, হুজুর হুঁশ আছে না আছে পরীক্ষা কেমনে করব? প্যান্ডেলের বাইরে 100 টাকার নোটটা ফেলাইবেন, মাহফিল শেষে পাওয়া যাইব মনে করেন? যারা হুঁশওয়ালা মানুষ হেরা টাকাটা পায়া নুরি সাহেবের ছেলের কাছে জমা দিব, হুজুর 100 টাকা পাইছি, যার টাকা হারাইছে দিয়া দিয়েন, এরকম মানুষ আছে না? আবার অনেকে আছে 100 টাকা নোট খাইলে এটার একটু হাতিয়া ফকট থিয়া দেয়। একটা হইলো হুঁশওয়ালা মানুষ আর একটা বেহুশ মানুষ। বাজান শুধু বেহেশ বানাইছে না, বেহেশতের অপোজিটে কিন্তু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্বনবী তসলির আগমন, ওলিউল্লাহ আশিকি হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাশাআল্লাহ আইসে ওলিউল্লাহ সব সবাই মারহাবা। এতে আপনারা খুশি না বেজার? বাজার ওয়াজ যেমন তেমন, শুধু আলেমের চেহারা দেখে বাড়িতে যান, এতেই আপনাদের জীবন ধন্য হবে, হাসরের দিন নাজাতের জন্য উসিলা। শুনেন আপনি আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাজান যত আলেম ওলামা আছে আপনাদের নসিহত করতে গেলে এই ক্যাটালগটা লাগে, আল্লাহর কোরআন লাগে। নবীজি হাদিস শরীফে বলছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এই দুটো জিনিস আমাদের জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়ার ক্যাটালগ। একটা জিনিস আপনাদের সাথে সমন্বয় করি, একটা ছেলে 1-এ পড়ে নাই, 2-এ পড়ে নাই, 5-এও পাস করে নাই, 8-এ পাস করে নাই, তারে যদি মেট্রিক পরীক্ষার বই দেওয়া হয়, হ্যাঁ কি এই বই বুঝা পাস করা কি সম্ভব হবে? হবে না। তাই আমাদের পরীক্ষা আছে বাজান, কবরে গেলে 3টা সাবজেক্টে পরীক্ষা হইব। অন যদি এখানে ক্লাস না করেন, 1 থেকে 10 পর্যন্ত লেখাপড়া না করলে যেমন মেট্রিক পাস করা সম্ভব নয়, আলেম ওলামাদের পরশে নবী রেখে যাওয়া কোরআন সুন্নাহর পরশে গেলে ওই কবরে পরীক্ষা পাস করার লাইন শিখা যাবে। এই লাইন যারা পাইছে না এদের অবস্থা দেখেন কি, এক বেচারা লাইন পাইছে না,
সারাদিন মাটি কাটে, মাটির বোঝা বইতে বইতে গার বাঁকা হয়ে গেছে, সন্ধ্যার সময় হাজিরা পায় 500 টাকা। আরেক বেচারা লাইন পাইছে, কি চাকরি, ফ্যাক্টরির ম্যানেজার, এসি রুম, কোট টাই পেন জুতা মোজা লাগায়া যে চেয়ারও বসে, একটু পিছে গেলে হালে, একটু লড়লে ডাইনে বামে ঘুরে। আবার দেখবেন স্যার স্যার কইয়া কতজনের ডাকতেছে, স্যার কথা কইলে কফি, কফির কথা কইলে গায়ে দুধের চা সামনে হাজির হয়। মাস শেষে বেতন 2.5 লাখ। হ্যাঁ, লাইন পাইছে। আমরা আখিরি নবীর উম্মত, নবী 2টা লাইন দিয়া গেছে, আমরা সেই লাইনে জান্নাত পর্যন্ত আমাদের পৌঁছতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। রাজি আছেন? আচ্ছা, লাইন পাইলে কি মর্যাদা, আর এই লাইনগুলো নবী দিয়ে গেল। এই লাইন শিখাবে তরিকতের পীররা, পীরদের কাছে দায়িত্ব দিয়ে গেলেন। যার বাস্তব আল গাদির নামক একটা কিতাব আছে। আল গাদির নামক স্থানে নবীজিকে প্রশ্ন করা হয়েছিল। আল গাদির নামক স্থানে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যুগে যুগে নবী আসছে, বংশের নবী, এলাকার নবী, গ্রামের নবী, ওয়ার্ডের নবী, ইউনিয়নের নবী, থানার নবী, আপনি হলেন বিশ্ব নবী। শুধু বিশ্ব নবী বললে নবীর মর্যাদা খাটো হয়, কারণ বিশ্বটা হলো আকাশের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গাটার নাম বিশ্ব। বলুন, আমার নবী আকাশের উপরেও আছে কিনা? তাইলে শুধু বিশ্ব তৈল আকাশের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গায়। আমার আপনার নবী বিশ্ব নবী না, আমার আপনার নবী হলো কুল কায়নাতের নবী। কারণ আল্লাহ বলছে কোরআনে, বন্ধু যত জায়গায় আমি রাব্বুল আলামিন, তত জায়গায় তুমি নবী রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় তুমি নবী রহমত। সেই রহমতের নবী, কায়নাতের নবী প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বিদায়ের পর ইসলামের নেতৃত্ব কে দিলেন? আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, বেলায়েতের সম্রাট আলী রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে বলেছেন, আমি বিদায়ের পর বেলায়েতের ওলি হযরত আলী ইসলামের নেতৃত্ব দেবে। তাইলে নবীজি অন্য কারো কাছে নেতৃত্ব দেয় নাই, বেলায়েতের ওলি আল্লাহদের কাছে দিয়ে গেছে। আজকে বাংলাদেশের মানুষ ইসলাম পেয়েছে বাবা শাহজালালের কাছ থেকে। এইভাবে জায়গায় জায়গায় ওলি আল্লাহরা কাজ করে মাথায় টুপি উঠাইছে। এই বাংলার জমিনে এক সময় ঘরে ঘরে মানুষ সন্ধ্যার সময় মুসলমানরাও উলুধ্বনি দিত। এক সময় বাংলার জমিনে মুসলমানরা মাথায় টিকি রাখত, ধুতি পরত। মুসলমান নামের আগে শ্রী শ্রী লিখতো। আমি এখনো পুরান ঘরের কার্ডের মধ্যে দেখছি শ্রী শ্রী আব্দুর রহমান। কিন্তু শাহজালাল এই দেশের মাটিতে আসার পরে এই দেশের 12 লক্ষ মসজিদে আজান হচ্ছে, মাথার টিকি কাইটা টুপি পরাইয়া দিছে, ধুতি খুইলা লঙ্গি পাইজামা পরাইয়া দিছে। নামের আগে শ্রী শ্রী কাইটা মোহাম্মদ আব্দুর রহমান লেখাইয়া দিছে। সেই অলি আল্লাহদের হাত থেকে ইসলাম টানাটানি করে আজকে বিশ্ব জুড়ে ইসলামের উপর বিপদ, মুসলমানরা মায়ের খাচ্ছে। আসুন, ইসলাম ধর্মটার মালিক জানি কে? আওয়াজ করে বলুন। আমরা আবার এই মালিকের ইসলাম বুঝে শুনে ঘরে নেই, কোন যাই ঝামেলায় যাব না। সত্যিকার ইসলাম, শান্তির ইসলাম বুঝে নেই, তাহলে সেই মালিক আবারও আমাদেরকে হেফাজত করবেন।
ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীকে যদি নমরুদের আগুনের ভিতরে হেফাজত করতে পারেন, ইউনূস আলাইহিস সালামের মতো নবীকে যদি মাছের পেটের মধ্যে হেফাজত করতে পারেন, তাহলে নূহ আলাইহিস সালামের যুগে একজন বৃদ্ধ, সাধারণ একজন বৃদ্ধ উম্মতকে নূহ আলাইহিস সালামের যুগের প্লাবন তুফানের পানির ভিতরে যদি বাঁচিয়ে রাখতে পারেন, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ কি আমাদেরকে সকল বিপদে বাঁচাইতে পারবে না? কিভাবে পারবে? আসতেছি সামনে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, কম সময়ে মূল কথাগুলো বলতেছিলাম। এই সব কিছু ঝামেলা থেকে বাঁচার জন্য ক্যাটালগটার নাম কোরআন। এই কোরআনটা আল্লাহ পাঠাইলেন আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাতি বানাবে। ক্যাটালগ নাম হলো কোরআন। এই ক্যাটালগ বুঝাইয়া দেওয়ার জন্য, এই ক্যাটালগটা সত্যিকার অর্থে শান্তির ইসলাম বুঝাইয়া দেওয়ার জন্য যাকে দুনিয়ায় পাঠাইলেন, মানায় বাবা নাই গো। দুনিয়ার জমিনে চোখ খুলে একটা বার বাবা দেখলো না, দুনিয়ার জমিনে মুখ খুলে, দুনিয়ার জমিনে মুখ খুলে একটা বার বাবা বলে ডাকলো না। সেই নবীকে দায়িত্ব দিলেন আমার আল্লাহ এই জান্নাতে যাওয়ার ক্যাটালগ মানুষকে বুঝাইয়া দেওয়ার জন্য। বাবারা, আজকে যারা এই মাহফিলে বসে আছেন, আপনারা আখিরি নবীর উম্মত। এই নবীর পক্ষে থাকা, আল্লাহর দেওয়া ক্যাটালগের পক্ষে থাওয়া নির্দেশটা হলো আল্লাহ। আল্লাহ নিজে ক্যাটালগ নবীকে দিলেন, বোঝাবার দায়িত্ব দিলেন। আবার কোরআনের ক্যাটালগের মধ্যে ঘোষণা দিলেন, অমাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার এই নবীর কথা মাইনো যদি আমি আল্লাহরে পেতে চাই। আমার নবী এত ব্যথায় ব্যতীত এই দায়িত্ব কেন দিলেন? মানুষ ব্যথায় ব্যতীত থাকলে মানুষের প্রতি মানুষের দরদ হয়, মায়া হয়। আমার নবী এতিম বলেও মানুষের প্রতি মানুষের মায়া হয়। আমার নবী সুন্দর, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে নবীর সুন্দর বেশি ছিল। সুন্দর মানুষ দেখলেও মানুষ তার সাথে সম্পর্ক, মহব্বত, ভালোবাসা রাখে। লোকটা সুন্দর, কত সুন্দর ছিল। আমার আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালাম সুন্দর। ইউসুফকে বানাইতে যাইয়া সমস্ত পৃথিবীর সুন্দরের অর্ধেক সুন্দর ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছি। আর আমার নবী এতিম নবী। ও আমার সৃষ্টি জগৎ শুনো, আমার ইউসুফকে বানাইলাম সুন্দরের অর্ধেক সুন্দর দিয়ে। সমস্ত পৃথিবীর মানুষ যদি ইউসুফের মতো সুন্দর হয়, সকল সুন্দর যদি একসাথে করা হয়, এর চেয়ে বেশি সুন্দর আমি আল্লাহ আমার এতিম নবীরে দিয়েছি। আল্লাহ ইয়া রাসূল। আরে বাবারা, ভাইরা, কত সুন্দর ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। আমার নবী মানুষকে কোরআন ক্যাটালগ, জান্নাতে যাওয়ার ক্যাটালগ, জাহান্নাম থেকে বাঁচার ক্যাটালগ কোরআন মানুষকে বুঝাইতে যাইয়া মানায় বাবা নাই গো। এতিম নবী সারাটা দিন ঘুরেছে। আজকে কারা রে বাবা যুবকের দল দূর দূরান্ত থেকে আমার ভাই জলিল নুরি সাহেবের মাহফিলে এসেছেন। জলিল নুরি সাহেবের ভাগ্য কত ভালো, ওনার ডাকে হাজার হাজার মানুষ এসেছেন। এদের বাবারা এইভাবে মানুষকে এই কোরআন ক্যাটালগের ছায়ার নিচে বসানোর জন্য মানাই বাবা নাই। নবী 63 বছর জিন্দিগি বাড়ি বাড়ি ঘুরছে।
আমার ভাই জলিল নুরি সাহেব আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে মানুষকে কোরআনের পক্ষে বসানোর জন্য। একবার বলুন আল্লাহু আকবার। আমার নবী মা খাদিজা বলেন, এই ক্যাটালগের দায়িত্ব পাইয়া জীবনে কত মার আমার নবী খাইছে, জীবনে কত মার মক্কাবাসী মারছে। ও সিলেটবাসীরা, মক্কায় নবীর জন্ম, মক্কায় নবীরে মারে। দয়ার নবী গো, বাংলাদেশে আমাদের জন্ম, সিলেটের জমিনে আইসা দেখো 1450 বছর পর 6500 কিলোমিটার দূর তোমার পাগলেরা বসে রয়েছে গো। একটা দিন তোমারে দেখলো না, তারপরেও ঘর বাড়ি বিছনা ছেড়ে মাহফিলে নবী গো তোমার মায়াই বসে আছে। মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী যুবকেরা মারে নবীর সাদা জামা লাল করে। আজকে কে গো আপনারা কোন মায়ের সন্তান, মায়ের পেট ধন্য যে মা আপনাদেরকে পেটে রাখছে, একটাবার না দেখা 6500 কিলোমিটার দূরে থাইকা আমার নবীর পাগল হইয়া মাহফিলে বসে আছে। আসুন নবীর ভালোবাসা আমরা এখান থেকে জানাইয়া দেই। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। এ নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। হে নবী গো আমরা গুনাহ, আওয়াজ করে বলুন, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহ, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দরুদ, ইমানদারে পড়বে দরুদ বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা, নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা, ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহ, সবাই বলুন মারহাবা। বাজান আমার নবী জীবনে কষ্ট করেছে, নিজের জন্য নয়, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স জমি জামা কিনার জন্য নয়,
শুধু কষ্ট ছিল 63 বছর জিন্দিগি খায়া না খায়া সাদা জামা লাল বানাইয়া শুধু এইভাবে মানুষকে জান্নাতে যাওয়ার ক্যাটালগ কোরআনের পক্ষে বসানোর জন্য। আমার নবীর কথা মানুষ শুনবে, এই জন্য নবীর উপর কোরআন ক্যাটালগ দিয়েছেন। নবীর কথা শুনবে মা নাই, বাবা নাই, নবী এতিম। আমার নবী সুন্দর, আমার নবীর কথাবার্তার মধ্যে মিষ্টি আছে, এই জন্য দায়িত্ব নবীকে দিলেন। আমার নবী এতিম রে, বলতেছিলাম দুনিয়ায় চোখ খুলে একটাবার একটা নজর বাবা দেখলো না, দুনিয়ায় মুখ খুলে একটাবার বাবা ডাকলো না। মাঝে মাঝে আমার নবী বয়স 5 বছর পার হয়ে গেছে, বাবার বুঝ আইসা গেছে, বাবার আদর মানুষের করলে দেখলে আমার নবী বাবার ব্যথায় চোখে পানি নিয়ে কান্দে। মাঝে মাঝে রাস্তায় দাঁড়াইয়া কান্দে, পথের পথিকেরা যাইতে থাকলে পথের পথিকদের সামনে দাঁড়াইয়া নবী কান্দে। শিশু নবী রে পথিকেরা, তোমরা কি বলতে পারো আমার বাবা কই? পথিকেরা এই সুন্দর নবী এতিম নবীর চোখে পানি দেখে চোখের পানি মুছে দেয় আর জিজ্ঞেস করে তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ। আমি চোখ খুলে বাবা দেখলাম না, মুখ খুলে বাবা বলে ডাকলাম না। আমার বন্ধুরা বাবারে ডাকে, বাবা কত আদর করে তাই না কোলে নেয়। আমার বাবা একটাবার আমি দেখলাম না, বাবার কোলে উঠলাম না। সত্য করে বলো আমার বাবা কই? সারাটা দিন আমার নবী বাবার ব্যথা লইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে চোখের পানি ছেড়ে কাঁদে। সন্ধ্যা হলে বাড়িতে ফিরে আসে, মা চোখের পানি মুছে দেয়, সান্ত্বনা দেয়। রাত্র হলে দাদার কোলে যায় আর প্রশ্ন করে, দাদা তুমি তো বলতে পারো আমার বাবা কই গো দাদা? দাদাও কান্দে নাতি, এই প্রশ্ন করিস না, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বাবার সন্ধানে রাস্তায় রাস্তায় ঘুরে। মক্কাবাসী এই সুন্দর নবী পাইল, মক্কাবাসী অনেকের ভাগ্য ভালো করতে পারল না। একই মহল্লায় জন্ম একজন আবু জাহেল, একজন আবু বকর। আবু বকর নবীর ভালোবাসা দিয়ে জীবন ধন্য করলো। আমি জানতে চাই আজকের মাহফিলে যারা বসে আছেন, যদি মাঝখানে দাঁড়ায়া 5 বছর বয়সী শিশু নবী আপনাদের সামনে যদি বাবা বাবা কইয়া কান্ত, বলুন আপনারা নবীর চোখের পানি মুইসা দিতে রাজি কিনা? এই গভীর রাত্রে আমার আল্লাহরে দেখান তো, আমার আল্লাহরে দেখান। নবীর চোখের পানি মুছে দেওয়ার মতো ভালোবাসা নবীর জন্য কার কার আছে? হাত তুলে দেখা। সবাই বলুন মারহাবা। আপনারা যে হাত তুলে দেখাইছেন নবীর চোখের পানি মুছে দিবেন, আল্লাহ কি দেখছে? সবাই দিয়ে বলেন নবী দেখছেনি? হ্যাঁ, দেখে আপনি বুঝলেন। এবার বুঝানোর জন্যই তো ওলির দরবার। এ দরবারের কাজই হলো মানুষকে বুঝাবে, এ দরবারের কাজই হলো, আল্লাহর ওলিদের কাজই হলো মানুষকে অন্যায় পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথে দিবে। কিভাবে বুঝলেন নবীজি দেখছে? আসেন প্রথমত বিজ্ঞানে যাই। বিজ্ঞানের যুগ, আর বিজ্ঞান অস্বীকার করার কোনো ক্ষমতাও নাই। বিজ্ঞানের যুগ, আসুন প্রথম বিজ্ঞানে। এখন এক জাতের মোবাইল বেরিয়েছে, এটা বলে ভিডিও মোবাইল। ভিডিও কলে বাংলাদেশ থেকে ইটালি পর্যন্ত দেখা যাইব।
লন্ডন দেখা যাইব, সৌদি আরব গুলার সাথে ভিডিও কলে দেখে দেখে কথা কওয়া যাইব। এটা বানাইছে মানুষে, কি মানুষে বানানো ভিডিও কল। এটা বলে 3G চালু করলে বাংলাদেশ থেকে সৌদি আরব ফোলাই কিদা খায়, মা কিদা খায়, একজন আর একজন দেখে আর কথা কয়। মানুষের বানানো 3G ভিডিও কল মোবাইল বাজান, মানুষের বানানো 3G এই ভিডিও কল মোবাইল দিয়ে সৌদি আরব ছেলে বাংলাদেশে মা কে কিদা খায়। যদি দেখার ক্ষমতা মানুষের বানানো মোবাইলে থাকে, এবার বলুন 3G আর 4G না, আল্লাহ যাকে বানাইলেন ইনি হলেন কুল কায়নাতের নবীজি। এই নবীজি মদিনায় শুয়া শুয়া আপনাদের হাত দেখছে কিনা? যদি 4G আর 3G যদি এই ক্ষমতা হয়, যার উসিলাই কুল কায়নাত যাকে বানাইছেন আমার আল্লাহ, সেই নবীর ক্ষমতা এর চেয়ে বেশি না কম? একবার বলুন আল্লাহু আকবার। বাজান, বিজ্ঞান মানুষকে সহজ করে দিয়েছে। আমার নবী বলেন মদিনায় শুয়া শুয়া মানুষের হাতের তালুটা যা দেখে, নবী এর চেয়ে আরো কাছে মানুষকে দেখে। আজকে যারা হাত তুলেছেন, আমার নবী আপনাদের মতো নবীর ভালোবাসার হাত ওয়ালাদেরকে না নিয়া আমার নবী বেহেশতে ঢুকবে না। হাসরের দিন বিচারের কোর্ট বসবে, বিচার শুরু হবে। সকল নবী রাসূল আসনে, একটা আসন শুধু খালি। বলুন এটা কোন আসন খালি? উম্মতের দরদি আমার আপনার নবীজি আসনে বসলো না, তালাশে পাঠাইলেন জিব্রাইলকে। পাঠাবেন আমার আল্লাহ। জিব্রাইল মিজানের পাল্লার কাছে যাবে, জাহান্নামের দরজায় দরজায় যাবে, ফুলসিরাতের ঘাটে যাবে, যাইয়া দেখবে আমার নবীজি কান্দে আপনাদের মতো উম্মতের মায়া। কে গো আজকে আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছে? আপনার আমার মতো উম্মতের জন্য নবীর জীবন বড় কষ্ট করেছে। পিছন থেকে ডাক দিবে জিব্রাইল, হুজুর সকল নবী রাসূল উপস্থিত, আসুন বিচার শুরু হবে। আমার নবী মুখ মোবারক ঘুরাইলে জিব্রাইল তাকিয়ে দেখবে চোখের পানিতে শরীর মোবারক ভিজে গেছে। ডাক দিবে আমার নবী। জিব্রাইল নবীর চেহারার দিকে তাকিয়ে, হুজুর 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল সবাই বিচারের কোর্টে উপস্থিত। হুজুর আল্লাহর কসম কারো চোখে এক ফোঁটা পানি দেখি না। নবী গো এইভাবে আপনি কেন কাঁদতেছেন গো নবী? আমার নবী বলবে, জিব্রাইল আমি আমার উম্মতের মায়ায় কাঁদি। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলে, আমি আমার বাবার মাথার পাশে বসে, আমার বাবা কান্দে, এত কান্নাই বাবা ভেঙ্গে পড়েছে। আমি মাথার পাশে বসে প্রশ্ন করেছি, বাবা গো অসুস্থতার জন্য কি কাঁদেন? না রে মা, অসুস্থতার জন্য নয়, ডাইনে বামে সামনে পিছনে তাকাইয়া তাকাইয়া কাঁদেন। কি দুঃখ গো বাবা? আমার নবী বলেন, ফাতেমা রে আমি কাঁদি, আমি নবী যদি চলে যাই আমার এতিম উম্মতের কি উপায়? দুনিয়ায় দেখছি মুরগি বাচ্চা নিয়ে ঘুরে, অসুস্থতায় মুরগিটা যদি মারা যায়, বাচ্চাগুলো সারাদিন মার সন্ধানে টেউ টেউ করে তাদের বাসায় টেউ টেউ। এটা টেউ টেউ নয়, বাচ্চাগুলো কাঁদে, মা গো মা কই গো তুমি মা, মা মা বলে সারাদিন বাচ্চাগুলো কাঁদে। সন্ধ্যা যখন হয় ঘরের দরজায় যাইয়া মুরগির মালিকের কাছে ডাকে, বা তাদের বাসায় টেউ টেউ করে ডাকে, জিজ্ঞেস করে, ও মালিক মহাজন আমরার মা কই? রাত্রে আমরা কার পাখার নিচে ঘুমাবো?
মুরগি মালিক দেখবেন খাঁচা খঞ্চার মধ্যে বাচ্চাগুলো উঠাইয়া ঘরের ভিতরে নিয়ে জাপাইয়া রাখে, মানাই রে জিবরাইল আমি কান্দি রে ফাতেমা, আমি কান্দি, আমি নবী যদি চলে যায়, মুরগি হারা হারা বাচ্চা যেমন মা মা কইয়া কান্দে, কার পাখার নিচে ঘুমাবে সে আশাই করে আমিও কান্দি রে ফাতেমা, আমি নবী চলে গেলে আমার উম্মত গুলো নবী হারায় এতিম হইয়া যায়, তারা মনের দুঃখ ব্যথা কার কাছে বলবে, সে ব্যথাই কান্দি। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার বাবারে উম্মতের মায়ায় এত কান্না কাঁদতে দেখেছি। সমস্ত নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের কান্নার পানি যদি এক বান্ডে রাখা হয়, আর আমার বাবা উম্মতের দরদী, আমার বাবার একদিনের কান্নার পানি যদি আর এক বান্ডে রাখা হয়, আমার বাবার একদিনের উম্মতের কান্নার পানির সাথে সারা নবী রাসূলের চোখের পানি কোলাবে না। এত কান্না নবী কাঁদতেন আপনার আমার মতো উম্মতের জন্য। জিবরাইল বলবেন হাসরের মাঠে, হুজুর কাঁদতে হবে না, বিচারের কোর্ট চলুন। আমার নবী কাঁদতে কাঁদতে আরশ পর্যন্ত যাবেন, বিচারের কোর্টে যাবেন, বিচারের কোর্টে দাঁড়াইয়া, বিচারের কোর্টে দাঁড়াইয়া বাজান, আর বিচারের কোর্টের আরশটা হবে খানায়ে কাবার উপরে। আল্লাহ বসবেন খানায়ে কাবা মক্কাতে, খানায়ে কাবার উপরে আরশটা হবে। এই জন্য যারা মক্কায় হজ করতে যাবেন কিতাবে লেখে, প্রথমত খানায়ে কাবাটার মধ্যে প্রথম নজরটা যখন পড়বে, যেই যেই নিয়ত করবে আমার আল্লাহ সাথে সাথে এই নিয়ত পুরা কইরা দিবে। এই আরশটা হবে খানায়ে কাবা, কিতাব লেখে আরশটা হবে খানায়ে কাবা, হাসরের মাঠটা হবে আরাফাতের মাঠ, সাফা মারওয়া হবে মিজানের পাল্লা। একবার বলুন আল্লাহু আকবার। মিজানের পাল্লা হবে সাফা মারওয়া, বিচারের কোর্টের আরশ হবে খানায়ে কাবার উপরে। আমার আল্লাহ বসবেন, নবী রাসূলগণ দুই পাশে বসবেন, একটা আসন খালি। ও নবীর উম্মতেরা, আপনার আমার নবী কানতে কানতে আরশের নিচে আসবে, আয়েশা ডাকবে মাবুদ 63 বছর জিন্দেগি দুনিয়ায় কাটছি গো, হাজার হাজার বছর মদিনায় শুইয়া কাঁদছি, হাসরের মাঠে কান্দি, আমারে আর কত কান্দাইবা? জবাব দেন নবী, কার জন্য কাঁদতেছে? আমার আল্লাহ বলবেন, বন্ধু আর কেঁদো না, তোমার চোখের পানি আর আমি সহ্য করতে পারি না। বন্ধু গো কেঁদো না, আর কাঁদতে হবে না, তুমি যা বলবা তাই আমি আজকের দিনে শুনবো। আমার নবী বলবেন, যদি শুনো অনুমতি দাও, একটা দাবি করব। কি দাবি রে বন্ধু? মাবুদ রে, দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে একটা দিন বাবা দেখলাম না, বাবার ব্যথা অন্তরে বিনিময় নিলাম না, বিনিময় চাইলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম, বিনিময় চাইলাম না, বিনিময় নিলাম না। 8 বছর পার হয়ে গেল, দাদার বুকে ঘুমাইতাম, দাদা আদর করত, দাদার আদরে দাদার মায়ায় সব ব্যথা ভুলে গিয়েছিলাম, দাদা হারাইয়া কাঁদছি, ব্যথা অন্তরে বিনিময় নিলাম না, বিনিময় চাইলাম না। চাচার কাছে লালিত পালিত, চাচা মৃত্যুবরণ করলো, বিনিময় চাইলাম না, বিনিময় নিলাম না। উহুদের জমিন, উহুদের জমিনে মারতে মারতে দান দান শহীদ করে দিল, বিনিময় নিলাম না, বিনিময় চাইলাম না। তাইফের জমিনে যুবকেরা গো, ও মাবুদ, তাইফের জমিনের যুবকেরা আমারে কোন দোষে মারলো গো? একবার নয়, দুইবার নয়, 3 বার করে বেহুশ করেছে, সাদা জামা লাল করেছে, পরিচয় দেওয়ার মতো না। এ মাবুদ,
ওই মাইরের বিনিময় চাইলাম না, বিনিময় নিলাম না, রক্ত মুবারক সহ জামাটা তোমার কাছে জমা রাখলাম, এই সবগুলোর বিনিময় আজকের দিনে তোমার কাছে দাবি করলাম। আমার এই সবগুলো দুঃখ ব্যথা কষ্টের বিনিময় আমার গুনাহগার উম্মতের মাফ করে দাও। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী। এরে বাবারা ভাইরা, আমার নবীর এই দাবি আপনাদের মতো উম্মতের জন্য নবী করব। এই নবীর উম্মত হইয়া এই মাহফিলে কিছুক্ষণ সময় দিতে বলুন, রাজি আছেন কিনা? কে কে আপনারা বসে আছেন মদিনা থেকে বলুন আমার নবী দেখতেছে কিনা? এতে যদি বুঝতে কষ্ট হয়, এখন বিজ্ঞান মোবাইল বাদ দিলাম, মোবাইল বাদ দিলাম, আবার পৃথিবীতে আরেকটা বিজ্ঞান সিস্টেম বাইর করছে, এটা বলে সিসি ক্যামেরা। মানুষের বানানো সিসি ক্যামেরা রাস্তায় যদি একটা ফিট করে দেয়, কয়টা গাড়ি গেল, কয়টা মানুষ গেল, কয়টা বাচ্চা গেল, কয়টা মেয়ে গেল, কয়টা পুরুষ গেল, কয়টা বয়স্ক গেল, কয়টা যুবক গেল, কয়টা তরুণ গেল, কয়টা বাচ্চা গেল, ঘরে বৈশা সিসি ক্যামেরার ক্ষমতায় একটা মানুষ সব দেখতে পারে কিনা? আচ্ছা, এবার বাস্তব আছে, এবারও কি লাইভ দেখাইতেছে? এই মাহফিলটা মৌলভীবাজার শ্রীমঙ্গল সহ সবাই ঘরে বৈশা দেখতে পারতেছে কিনা? যেই যন্ত্রের সাহায্যে ঘরে বৈশা দেখতেছে, এই যন্ত্রগুলো আল্লাহ বানাইছে না মানুষ বানাইছে? যে মানুষের বানানো জিনিস যদি এ হয়, কুল কায়নাতের মালিক যিনি, কুল কায়নাতের নবী যিনি, সেই নবী আমার আল্লাহর দেওয়া ক্ষমতায় মদিনায় বসে বসে আপনাদের সবাইকে দেখতেছে কিনা? কে কালো, কে সুন্দর, কে যুবক, কে বুড়া, কে খাটু, কে লম্বা, সব আমার নবী মদিনায় থাইকা দেখে সিসি ক্যামেরা লাগাইছে। এই ক্যামেরার নাম হলো মহব্বত। ক্যামেরার নাম কি? আরো আওয়াজ করে বলুন। মহব্বত থাকলে দেখবে, মহব্বত না থাকলে সিসি ক্যামেরা অসৎ। সিসি ক্যামেরাটা কোথায়? আমার নবী মদিনার সবুজ রঙের মিনারাই ফিট করে দিয়েছে। এই সবুজ রঙের মিনারার ভালোবাসা যার কাছে, আমার নবীর এই সিসি ক্যামেরার লাইটের পাওয়ার তার কাছে। বাবারা ভাইয়েরা, আমার আল্লাহর দরবারে আপনাদের মতো উম্মতের দাবি করলেন। সকল মায়ের দুঃখ ব্যথা কষ্ট, এমন কি তাইফের জমিনের রক্ত মোবারক লাগানো সাদা জামা সহ আমার আল্লাহ জবাব দিবেন হাসরের দিন। বন্ধু, তোমার বন্ধুত্বের কারণে কুল কায়নাত বানাইলাম,
তুমি এত বড় দাবি করেছো, দাবিটা তোমার কাছে বড় হতে পারে, আমার কাছে তোমার উম্মতের এই দাবি এত বড় নয়। বলুন, উম্মতের গুনাহ বেশি না আমার আল্লাহর মায়া বেশি? আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, তোমার উম্মতের গুনাহ মাফের জন্য আবদার করেছো, যাও যাও, আমি আল্লাহর মায়া দিয়ে তোমার আবদার রক্ষা করে এই ব্যথা দুঃখ কষ্টের বিনিময় তোমার সকল উম্মতের মাফ করে দিলাম। বাজান, এখন উম্মত হওয়া আমাদের দরকার আছে কিনা? উম্মত কিভাবে হবেন? নবী দুইটা লাইন দিয়ে গেছে, লাইনের মধ্যে একটা ঘটনা আছে। ঘটনাটা মদিনার একটা সুন্দরী মেয়ে। ঘটনাটা মদিনার সুন্দরী একটা মেয়ে। সুন্দর মেয়ে হইলে বাজান হগলেই বিয়ের প্রস্তাব দেয়, বিয়ের প্রস্তাব আসে শত শত, মেয়ে একটা। বাবাই কয়, বিপাকে পড়লাম একটা মেয়ে লইয়া। এবার মেয়ের কাছে পরামর্শ চাইলেন। অনেক সময় মেয়েরাও ভালো পরামর্শ দিতে পারেন, কম সময়ে শর্ট সময়ে পরামর্শ দিতে পারেন। কি পরামর্শ? বাবা, এত ছেলেরা বিরক্ত করে, একটা দিন তারিখ দেন, এই মাঠে মানুষগুলো যুবকগুলো আসবে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে যে পাস করতে পারে তার কাছে বিয়ে দিবেন বলে দেন। বাবাই মাঠে বললেন, যুবক বৃন্দ, আগামী রবিবার দিন মাঠে আসবা, ইন্টারভিউ হবে, যে পাস করবে তার কাছে বিয়ে দেওয়া হবে। হাজার হাজার ছেলেরা মাঠে রবিবারে হাজির। বাবা গেছে মেয়ের কাছে, মা কি ইন্টারভিউ হবে? মা, মেয়েটা বলছে, বাবা আপনি বলে দেন, এ আখিরি নবীর উম্মত হইয়া যারা সারা রাত নামাজ পড়ে, সারা বৎসর রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, সারা বৎসর রোজা রাখে, ওই যুবকটার সাথে বিয়া হবে। এবার যাইলেন বাবা, মজলিসে দাঁড়ায়া ডাকলেন, উপস্থিত যুবক বৃন্দ, আমার সুন্দরী মেয়েকে যদি বিয়ে করতে চাও, শর্ত হলো সারা রাত নামাজ পড়তে হবে, সারা বৎসর রোজা রাখতে হবে। এবার আপনারা জবাব দেন, বিয়ের প্রার্থীরা ময়দানে আছে কিনা? আছে? মাথা নোয়া নোয়া খালি জায়গা। এক মৌলবী নাকি ওয়াজ করতো, এটা কোরআন হাদিস না, আলেম ওলামাদের মুখে শুনছি। ওয়াজ করে চোখ বন্ধ করে ওয়াজ করতে 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 রাত 2টা বাজে, মোনাজাত করে বেটারা চোখ খুলছে, খুইলা দেখে একজন মানুষ নিচে একজন বসে। তো বাবা, আপনি সবাই গেল, আপনি বসে রয়েছেন, বাজান আপনি আমার ওয়াজটা আপনি বুঝছেন, আপনি ছাড়া আজকে বুঝে নাই। আসলে কি বাজান, আপনি মানুষ না ফেরেশতা করেন? এ বেটা খারাইছে, খারাইয়া কয়, আমি আরো আগে যাইতাম না, আমি বিপদে বইরা বই রয়েছি। কেমন? যে চেয়ারে বইয়া ওয়াজ করতেছেন, এই চেয়ারটা আমার, চেয়ারটার লাগে আমি বই রয়েছি। চেয়ারটা সারেন বলবি, আমি লিয়া বাড়ির জায়গা। যখন কইছে সারা রাত নামাজ, সারা বছর রোজা, বাজান আমরা আখিরি নবীর উম্মত, লাইন ফাইলে এটা কোনো ব্যাপার হই না। একটা যুবক বই রয়েছে, আমি আখিরি নবীর উম্মত, আমি লাইন পাইছি, আমি যাইতাম না, নবী লাইন দিয়া গেছে। মেয়ের বাবা দিগা, এই তুমি বই রইলা, সব গেল গা, তুমি কি এই প্রস্তাবে রাজি আছো? ভাই জি জি আমি রাজি। সারা রাত নামাজ পড়বা? ভাই জি। সারা বছর রোজা রাখবা? ভাই জি। তখন শর্তে তো বিয়া দিতে হয়, বিয়া দিয়ে দিছে। বউলিয়া বাড়িতে গেছে, বাড়িতে দেয়া রাত্রে আসার নামাজ ফেরাইয়া খাইছে ডালে, খায়া আগে ঘুমাইতো এক বালিশ, আজকে কয় আমার 2টা বালিশ দাও, ঘুম বেশি ধরছে, 2 বালিশে ঘুমাইছে। আবার ফজরের আজান করছে, ঘুমের তুইটা নামাজে গিয়া জামাতে শরীক হয়েছে। সকালে আইসা কয় নাস্তা দাও। মহিলা কইলো সারা রাত নামাজ পড়বো, ঘুমাইছে, কিচ্ছু কইছি না। নাস্তা আয়া রোজা রাখার কথা, ওখানে নাস্তা চা।
নাস্তা দিছে 4টা হইতো না 8টা দাও। আগে 4টা খাইতো, এখন 8টা খাইতেছে। মহিলা কই কি বিপদে পড়লাম। অহনের ডিজিটাল যুগের মহিলা যদি হইতো 4টা না দিয়া হেরে গলার চিফাদা ধরতো না, তো রোজা রাখার কথা রোজা কই, রুটি খাওয়া লইছ। এর লেগে গেলাম সমস্যা পাইছা। আগেকার মহিলারা নম্র ভদ্র ছিল, মানবতা ছিল, ইসলাম তাদের কাছে ছিল, কোরআন শরীফের সাথে তাদের সম্পর্ক ছিল। এই জন্য এই সমস্ত কাজ তারা করে নাই। এর লেগে আগেকার মহিলা স্বামীর ভিড়াও খাইছে। অহন গেলাম মহিলারা স্বামীর ভিড়াও। এক স্বামী বাড়িতে এলেই কয় পাগলামি করো না, আইসো বউ বাচ্চা খাইব। আর আমি তো কথাই কইলাম না, পাগলামি করলাম কই। পাগলামি যখন করি তো এমনি শুরু করছে মাই, এমন মাইন্ডা মারতে মারতে করে আদা মারা করে। প্রত্যেক দিন মহিলার অভ্যাস পাগলামি, তার কথা পাগলামি, আর হ্যাঁ পাগলামি শুনলে মেজাজ খারাপ হয়। পাগলামি কই মাইর খাইতে খাইতে আর আদিত নাই কিছু। অবশেষে জলিল নুরি সাহেব, আল্লামা জলিল নুরি সাহেবের এরকম মাহফিলের মতো বড় মাহফিলে বড় বড় হুজুর আসবে, এক বাচ্চারে দিয়ে এক বোতল পানি ফাটাইয়া দিছে। হুজুর যে কইস আড্ডির সাথে গুস্ত রাখে না, স্বামী খালি ফিডা, এই ফিডাতে বাঁচবার লেগে আমার একটু ফরা পানি দিত। হুজুর বুঝা লাইছে এটা স্বামীর লগে বেজাল করে, এলেগি মনে ফিডা। সালাম এই মেয়েটারে কইও যখন স্বামী ফিডা দিবার বাপ ধরে আইয়ে এই বোতলের পানিতে 1 কুলি পানি মুহ লইয়া বয়ে থাকবে। মেজাজ ঠান্ডা না হওয়া পর্যন্ত যাতে পানিটা না ফালা। বাড়িতে আইছে স্বামী, আয়া কয় ভাত হইছে, খাওন যাইবো। কই তো পাগলামি শুরু করছে। অহনো তোর এত বিড়া খাইয়া পাগল কথা লেগেছে না, আজগার হাতে ফিরাইতাম না, লাডি আনতে আছে। এই বেডি কয় আমি না হুজুরের পরা পানি আনছি। জলিল নুরি সাহেবের মতো আল্লাহওয়ালারা মহল্লায় এরকম উপকার মানুষের করে, আর আল্লাহওয়ালা নাইবে নবী আলেমুল আমাদের কাজেই তো এটা। তাড়াতাড়ি বোতলের পানি মুহ লইয়া আসন দিয়ে বসে মাথা নোয়। স্বামী বাদ দে, অহন দেয়ার পাগলামি কয় না। কথা কইব কেমনে, মুহের ভিতরে কি ঘুমায় গেছেন আপনারা? মুহ পানি থাকলে কথা কম যাইব। লাড়ি লইছি মানে পাগলামি আজগা তোর বাইর করে ফিডাইয়া সামরা আজগা রাখতা না। এই যে কইতাছে কথা কথা লাড়ি দেখ গোতা মারায় কথা কয়, এই যে দাগ খাইতেছে কথা কয় না। আধা ঘন্টা হ্যাঁ তো মানুষ হই দেখা যায় আধা ঘন্টা কথা কয় না। কনা রে এটা মনে হনে সাইজে এটা আর মারণ যেত না। ফিডের মধ্যে আর দেখো বোন ধরে বহুত মারছি আর মারতাম, তোর মাথা শুয়া কসম খাইলাম জীবনে তোর গায়ে আর হাত দিতাম না। কসম খাইছি আর একটা কথা তুই ক। মুহূর্তে পানি ফালাইয়া লাভটা হারিয়ে গেছে, হারিয়ে গো বাচ্চা গেছি এমনে বাচ্চা গেছি না গো, হিসাব ওজনের পানি ভরা দিয়া বাচ্চা গেছে। মাগো বাসবার লাইন আছে, এ পানির লগে কোরআনের অংশ আছে। নবী এই কোরআন না দিবার লাগিয়া উম্মতের হাত 63 বছর জিন্দেগি কষ্ট করছে। অহন নবী যাইবো গা, এই দায়িত্ব আলেম ওলামাদের ওলি আল্লাহদের কাছে নবী রাইখা গেছে। বলতেছিলাম এই ওলি আল্লাহদের দায়িত্ব হলো এইভাবে আপনারা আসবেন, এক একটা মাহফিল থেকে এক একটা কথা যদি ব্যবহার করে নিজের জাহান্নামে যাওয়ার রূপগুলি দূর করে জান্নাতে যাওয়ার রূপ মুক্ত হতে পারেন, এক একটা কথা আমল করে, তাহলে জলিল নুরি সাহেবের এই আয়োজিত কষ্টের মাহফিল সার্থক হয়ে যাবে। বাবারা ভাইয়েরা,
এবার ঘোষণা লাইন পাইবে আখিরি নবীর উম্মত। লাইন দিয়া গেছে নবী উম্মতের, একটা হলো কোরআন, আরেকটা নবীর সুন্নাহ। দুইটা লাইন ধরে রাখেন। যুবকটার কথা, জি আমি প্রস্তাবে রাজি। রাজি হইয়া বিয়ে হলো। সারা রাত ঘুমাইলো, সকালবেলা রুটি খাইলো। কয়টা? ঘুমাই গেছে না? ওয়ালিউল্লাহ হাসি খুশি সব রয়ে গেছে, ঘুমাইলে বাজান চলছো না। ওনার নাম ওয়ালিউল্লাহ আশিকি। দেখবেন কথায় কথায় হাসে, এর লেগে আমি ওনার নাম দিছি ওয়ালিউল্লাহ হাসি খুশি। তবে একটা জিনিস, গোপন জিনিস, চিকন জিনিস বলে যায়, যারা হাসি খুশি ব্যবহার, এই মানুষগুলি বেহেশতে, এই মানুষগুলো বেহেশতে। আসুন বাবা, লাইন পাইছি আমরা আখিরি নবীর উম্মত। লাইন পাইলে কত সুন্দর। দেখুন বাস্তবতায় গেলাম, মদিনার দিন সকালবেলা রুটি খাইতো, অন্য দিন 4টা, আজকে খাইতেছে কয়টা? আগেকার মানুষ আসলে খাবার দাবার বেশি খাইতে তো ওখানে পারে না। এটা মুরব্বীদের মুখে শুনছি, আলেম ওলামাদের মুখে, কোরআন হাদিস না। এক বেচারার পেট খারাপ, চিকিৎসা করতে যাইতেছে, ওষুধ আনতে যাইতেছে শ্রীমঙ্গল এরকম পার্শ্ববর্তী শহরে। রাস্তায় পেটে খিদা, কালাপুর বাজারে ঢুকছে। এটা বোঝানোর জন্য নাম কালাপুর কইলাম। ছোট